মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। যে এলাকায় গেলে অমুকের এই চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন, অমুকের বিয়েতে আপনার মেয়ে বিয়ে দেবে, সেখানে একটু সহযোগিতা প্রয়োজন, যুব সমাজ তরুণ সমাজ আসে, তারা একটা খেলা সারছে, তাদের একটা পুরস্কার মোটরসাইকেল এমপি সাহেব দেন। এখন এই যে চাপ, এটি এমপি সাহেব কোথা থেকে দেবে? এইটা দেওয়ার জন্য যাদের টাকা পয়সা আছে জমিদার ছাড়া বাকিদের পক্ষে সম্ভব না। এইটা দিতে হইলে তাহলে 9-6 এইখানের তো ওইখানে, এইখানের তো ওইখানে করা লাগবে। সেই কারণে আমরা মনে করি যে ওই আমি বলছি মালয়েশিয়া এবং এই সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে, তাহলে এখানেও এমপি মন্ত্রীদের আমি মনে করি এটা আমার জন্য না। আমি এখন এমপি প্রতিমন্ত্রী আছি, পরের টার্মে তো নাও থাকতে পারি। মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। এই যে এই করে বললাম যে বিরোধী দলের অনেকে বললে বা আবার আমরাও বললাম অনেক পলিটিক্স হতে পারে যে সে এমপি হয়ে তার বেতন বাড়াই নিতে চায় না। আমরা এই রাষ্ট্র ব্যবস্থার ভেতর থেকে, এখানে তাসলিমা আপা আছেন, অনেকদিন ধরে শ্রমিক আন্দোলন করেন, কাজী শ্রমিকের দুঃখ দুর্দশা বুঝেন, শ্রম সংস্কার কমিশনে ছিলেন। আমিও শুরু থেকে শ্রমের দায়িত্ব এবং প্রবাসী কল্যাণের দায়িত্ব পাওয়ার পর থেকেই তারা আমাকে বলেছে, ভাই আপনি আমাদের লোক, রাস্তার লোক, আন্দোলন সংগ্রাম করেছি, এই শ্রম আইন পরিপূর্ণভাবে কিন্তু বাস্তবায়ন করতে হবে।